ডেইলি লাইফের আরো একটি ব্লগে সকলকে স্বাগত। তো চলুন আজকে বানিয়ে নেব ডিমের মিহিদানা। কোনো রান্নাই কঠিন না, শুধু একটু চেষ্টা থাকতে হবে, তাহলেই ঝটপট করে আমরা সুন্দর সুন্দর রান্নাগুলো অতীব সহজেই শিখে নেব। আর আপনারা ভিডিও দেখে অবশ্যই ট্রাই করবেন। তো আমি এখানে 4টে দেশি ডিম নিয়ে নিয়েছি। আপনারা পোল্ট্রি নেবেন। পোল্ট্রি যখন ইউজ করবেন তখন একটু ফুড কালার ইউজ করবেন। ফুড কালারটা দিলে বেশ দেখতে ভালো লাগে। আর দেশি ডিমটা তো এমনিতেই মানে খুব সুন্দর রং হয়, তো এখানে কালার ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। তো আমি 4টে ডিমকেই একদম ফটফট করে ফাটিয়ে নিলাম। অল্প একটু এলাচ পাউডার দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে বিট করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনি অ্যাড করলাম, তারপরে আবারও অল্প একটু বিট করে নেব। কমপ্লিট চিনি গোলার দরকার নেই। তো এদিকে ডিমের ব্যাটার রেডি। আমি 500 গ্রাম মিল্ক নিয়েছি। এখানে সানফ্লাওয়ার সিডস, ক্যাজু নাটস, রেজিনস আর কিছুটা টুটি ফুটি। আপনারা যদি স্কিপ করেন তাহলে সেটা হয়ে যাবে ডিমের হালুয়া। আর আমি যেহেতু এখানে বানাচ্ছি ডিমের মিহিদানা, তো সসপ্যান নিয়ে নিয়েছি। সসপ্যানে দুধটা আমি দিয়ে দিলাম। আর তার সঙ্গে দিয়ে দেবো ছোট্ট চামচের 2 চামচ ঘি। এখানে ঘিয়ের ব্যবহারটা একটু বেশি হবে, কেন ডিমের যে স্মেল সেটা দূর করার জন্যে। আমি তো এখানে কোনো ভ্যানিলা এসেন্স ইউজ করব না। আর যারা নতুন রাঁধুনি তারা অবশ্যই রান্নাটা ট্রাই করবেন। সানফ্লাওয়ার সিডসটা শুরুতেই দিলাম, ক্যাজু নাটস দিয়ে দিলাম, তারপরে ডিমের ব্যাটারটাকে সসপ্যানের মধ্যে ট্রান্সফার করে দিলাম। দেওয়ার পরে আর কোনো কাজ নেই, কন্টিনিউ এইভাবে একটা স্প্যাচুলার সাহায্যে নেড়ে যেতে হবে। এইভাবে কন্টিনিউ নাড়লে অটোমেটিক দানা দানা হয়ে আসবে। তার মধ্যে দিয়ে দিলাম ব্ল্যাক রেজিন অথবা কিশমিশ, দিয়ে আবারও কন্টিনিউ নাড়তে হবে। আমার সসপ্যানটা যেহেতু স্টিলের, মনে হচ্ছে একটু ধরে ধরে যাচ্ছে, তাই একটা কড়াইয়ের মধ্যে ট্রান্সফার করে নিলাম। তো দেখুন এই যে সসপ্যানে লেগে আছে, ওটা বেশি পুড়ে গেলে তখন গন্ধে জিনিসটা আর খাওয়াই যাবে না। তো এইভাবে আবারও নাড়তে হবে। তো এখানে আমি একটা নিয়ে নিলাম স্প্যাচুলা। এটা দিয়ে কন্টিনিউ এইভাবে চালাবেন। গ্যাসের ফ্লেমটা প্রথমে হাই রাখতে হবে, পরবর্তীতে কমিয়ে দিতে হবে, নাহলে কড়াইয়ের তলায় লেগে গেলে জিনিসটা পুড়ে যাবে। আর যেহেতু এটা একটা দানার ব্যাপার, মিহি দানা হবে, তো যত আপনি নাড়বেন তত দানাটা মিহি মিহি আসবে, আর যত কম নাড়বেন দানাটা কিন্তু মোটা মোটা হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরো একটু ঘি দিলাম। আমার মনে হলো ঘিটা একটু কম হয়েছিল। এখানে একটু ঘিয়ের ব্যবহারটা বেশি হবে। তো এইভাবে কন্টিনিউ নাড়তে থাকবেন। দেখুন দানা ধরতে শুরু হয়ে গেছে। মিহিদানা যে দানা দানা হয় সেটা কিন্তু একটা পর্যায়ে চলে এসছে। তো এখনো আমাকে কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করতে হবে। কিন্তু এটা নাড়ার সময় গায়ে ছুটবে না। মানে নরমালি যেমন হয় সেরকমই। তো মিহিদানা প্রায় রেডির মুখে। তো তার মধ্যে লাস্টে দিয়ে দিলাম টুটি ফুটিগুলো। টুটি ফুটিগুলো লাস্টেই দেওয়ার দরকার। মিহিদানা একদম কমপ্লিট হয়ে গেছে। তো আমি গরম কড়াইয়ের মধ্যে রাখবো না, আপনাদের দেখিয়ে দিলাম। এটাকে একদম একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নেব। যেহেতু এটা একটু মানে এই ভেজা ভেজা থাকবে, যখন ঠান্ডা হবে অটোমেটিক এর রসটা টেনে একদম সফট হয়ে যাবে। তো মিহিদানা একদম, ডিমের মিহিদানা একদম কমপ্লিট। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন, আর ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে, আর সুন্দর সুন্দর কমেন্টস করবেন। আজকের মতো